হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আজকের একটা রেসিপি বানাচ্ছি মাগুরের কালিয়া। দেখুন কেমন বানাই। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর কটা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। এই লঙ্কাটা আমার মাগুরের কালিয়ায় খুব কাজে লাগবে, তাই আমি লঙ্কাটাকে ভেজেই নিচ্ছি। আর এদিকে দেখুন মাগুর মাছটার এনেছি, ज़्यादा বড় না, অল্প স্বল্প বড়। নুন নিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো নিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব মাছটাকে। এই একটা তো পড়েই গেছে, কোনো ব্যাপার না, বালতিতে জল আছে, ধুয়েই নেব। ভালো করে নুনটা মেখে নিচ্ছি। আমি ফরচুন সরষার তেলটাই পছন্দ করি, তাই ফরচুন ঘানি সরষার তেল। আপনারা খাবেন, খুবই উপকার। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা ঢেলে দিচ্ছি। বেশি তেল নেব না, মাছটাকে হালকা করে ভাজবো। দেখুন কড়ার তেলটা গরম হয়ে যাচ্ছে। এরপর আমি আস্তে আস্তে, তেলটা গরম হওয়ার পর আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দিচ্ছি। একাই ক্যামেরা ধরছি, কোনো ব্যাপার না, আমি তো একাই থাকি আর একাই একাই সব কিছু বানানো চাই, আর একাই একাই তৈরি করতে হবে। আমি ভালো রান্না জানি না, তাতে কি হয়েছে, ভালো নাচও পারি না। তোমরা আমার ভিডিও দেখো কিনা আমি জানি না, মোটামুটি যেমন পারি তেমনই ভিডিও করি। আর একা থাকি তো একলা একলাই খাবার বানাই অল্প স্বল্প। আজ মনে হলো মাগুর মাছ খাবো, তাই মাগুর মাছের কালিয়া বানানোর জন্য মাগুর মাছটা এনে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছ এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি যে লঙ্কা ভেজেছিলাম, ভাজা লঙ্কা, হলুদ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ। মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের তেলটা যে আছে, যে পরিমাণ, ওটাই আমার হয়ে যাবে। বেশি তেল আমি দেবো না, বেশি তেল দিলে তরকারিটাও অতটা ভালো লাগবে না। এবার আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তারপরেই আমি দিলাম এরপর ধনে গুঁড়ো আর ওই ভাজা লঙ্কাগুলো দিয়ে দিলাম। সবজিটার টেস্ট লাগবে। হালকা পরিমাণ জল দিয়ে তোমরা নেড়ে নিতে পারো, আর যারা বেশি তেল খায় তারা একটু তেল দিয়েও করতে পারো, কারণ আমি বেশি তেল খাই না। আমি এমনিতেই মোটা, আরও মোটা হয়ে যাওয়ার ভয়ে ওই জন্য অল্প পরিমাণ আমি তেল খাই। দেখো সবজিটা লাল লাল হয়ে গেছে, এবার আমি হালকা জল দেবো। হালকা জল দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো জল দিবেন, কারণ সবজিটা পুরো মাখা মাখা হবে। আঁচটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়েছি। এবার একটু ফুটলে মাছগুলো আমি দিয়ে দেবো। কি করব বলুন, একা একা ক্যামেরা ধরতে হচ্ছে। বন্ধুরা দেখুন তরকারিটা ফুটছে, এবার আমি মাগুর মাছগুলো তুলে দিলাম। খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে পুরো মশলাটা যেন এতে হয়ে যায়। এরপরে 5 মিনিট পরে আমি গরম মশলাটা দিয়ে তরকারিতে পরিমাণ মতো নুন দেবো। এবার বন্ধুরা দেখুন আমি গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি। তরকারিটা হয়েই গেছে, কারণ যে জল দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। আমি কষা কষা তৈরি করব। তোমরা যদি পারো কি ঝোল বানাতে পারো, কিন্তু আমি কষা করতে ভালোবাসি। আর এই সবজিটা, এই মাছের মানে কালিয়াটা একটু কষা কষা থাকলে খুব টেস্টি হয়। উফ, সুন্দর সেন্ট বাড়া।
দেখুন বন্ধুরা, আমার মাগুরের কালিয়া তৈরি, আর কেমন লাগছে তোমরা বলো। দেখো, হয়তো টেস্টি হবে, কিন্তু আমি এখন টেস্ট করতে পারছি না, ভাতের সঙ্গে টেস্ট করব। তাড়াতাড়ি ভাতটা রান্না করে নেই। শুভ সন্ধ্যা, নমস্কার।